দিনটা ছিল ২৮শে জুন। সকাল সকাল ভারী বৃষ্টিপাত আর গরম গরম এক কাপ চা দিয়ে শুরু করলাম আমাদের সুন্দরবনের ডে 2। সকাল সকাল ছাতা মাথায় দিয়ে কোনো রকমে পৌঁছলাম আমাদের বোটে। আর বোটে পৌঁছতেই হাতে চলে আসলো গরম গরম ব্রেকফাস্টে ছিল নান, চানা, মিষ্টি। তো সুন্দরবন ট্রিপের ডে 2তে কোথায় কোথায় ঘোরানো হয় সেটা যদিও বা আলাদা করে বলার কোনো দরকার হয় না, তাও আমি ভিডিওর স্বার্থে বলে রাখি। সেদিন আমাদের 3টে ওয়াচ টাওয়ার ঘোরানো হয়েছিল, সজনেখালি, সুধন্যখালি অ্যান্ড দোবাকি ওয়াচ টাওয়ার। এছাড়াও সাইট সিনে ছিল পীরখালি, গাজীখালি, বনবিবি ভরানী ও দেউল ভরানী, আর এর সাথে ছিল পঞ্চমুখানি। প্রথমেই আমাদেরকে দেখানো হয় সুন্দরবনের মানচিত্র। সেখান থেকে কিন্তু আমরা বেশ কিছু ইনফরমেটিভ জিনিস জানতে পারি। এই যেমন ধরুন, কতটা জনবসতি, কতটা জঙ্গল, কোথায় মানুষের প্রবেশ নিষেধ আর কোথায় মানুষজন প্রবেশ করতে পারে, এরকমই বেশ কিছু জিনিস। আর ইনি ছিলেন আমাদের ট্যুর গাইড। ইনি যে যথেষ্ট অভিজ্ঞ সেটা এনার থেকে পাওয়া ছোট বড় সকল প্রকার তথ্যের মাধ্যমে কিন্তু আমরা সকলেই বেশ ভালোভাবে বুঝতে পারছিলাম। এটা ছিল আমাদের সেদিনের সেকেন্ড ওয়াচ টাওয়ার। ওঠার ইচ্ছে যদিও বা খুব একটা ছিল না, তাও বলতে পারেন মনে কিছুটা আশা নিয়েই উঠেছিলাম, যদি কোনো বন্য পশু পাখির দেখা মেলে। যাই হোক, বন্য পশু পাখির দেখা তো মিলল না, কিন্তু চারপাশে জঙ্গলটাকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল। এইসব দেখতে দেখতে এখানে আমাদের ট্যুর গাইড যিনি ছিলেন তিনি আবার বিভিন্ন ম্যানগ্রোভের ব্যাপারে আমাদেরকে অনেক কিছুই কিন্তু বোঝাচ্ছিলেন। যেমন এটা হলো গোলপাতা গাছ। এইসব দেখে বোটে ফিরতে না ফিরতেই হাতে চলে আসলো গরম গরম আমুদি মাছ ভাজা। বাইরে বৃষ্টি আর হাতে আমুদি মাছ ভাজা, জাস্ট পারফেক্ট কম্বিনেশন। এরপর আমরা পৌঁছে গেছিলাম দোবাকি ক্যাম্পে, যেটা ছিল একটা লম্বা পায়ে হাঁটা ব্রিজ। এনাদের মতে এখানে নাকি মানুষ থাকে খাঁচার ভেতরে আর জীবজন্তু থাকে উন্মুক্তভাবে খোলা জঙ্গলে। কপালে থাকলে কিন্তু এখানে এসে জীবজন্তুর দেখাও পাওয়া যেতে পারে। হ্যাঁ, সেদিন হয়তো আমাদের কপালটা ভালো ছিল না বলাটা ঠিক নয়। আমরা এখানে এসে বাঘ না দেখতে পেলেও হরিণ কিন্তু কিছু দেখতে পেয়েছি। অনেকেই হয়তো ভাববেন হরিণ দেখতে পাওয়াটা আর এমন কি বড় ব্যাপার, সে তো চিড়িয়াখানাতেও দেখতে পাওয়া যায়। তবে চিড়িয়াখানায় বন্দি খাঁচার মধ্যে কোনো পশুকে দেখতে পাওয়া আর এরকম উন্মুক্ত জঙ্গলে তাদেরকে স্বাধীনভাবে ঘুরতে দেখতে পাওয়া, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। বোটে ফিরতে ফিরতে কম বেশি সকলেরই কিন্তু খিদে পেয়ে গেছিল, তাই বোটে এসে আর দেরি না করে সবাই খেতে বসে পড়ি। পাতায় চলে আসে প্রথমে লঙ্কা, লেবু আর গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে ডাল আর আলু ভাজা। এটা শেষ করতে না করতেই চলে আসে গরম গরম কচুর শাক, তাও আবার ইলিশ মাছের মাথা দিয়ে। কচুর শাক শেষ হতে না হতেই পাতে পড়ে যায় এরকম বড় বড় সাইজের পাবদা, আর তারপরেই আসে শো স্টপার সর্ষে ইলিশ, আর শেষ পাতে চাটনি আর পাঁপড়। খাওয়া দাওয়া শেষ হতে না হতে কিছুক্ষণের মধ্যে হাতে চলে আসে এরকম এক বাটি করে ফল। সন্ধেবেলায় হোটেলে ফিরে এরকম গরম গরম চিকেন পকোড়া আর কফি খেতে খেতে আমাদের সুন্দরবনের ডে 2টা আমরা শেষ করলাম ওখানকার আঞ্চলিক নাচ দেখতে দেখতে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমরা একাও নাচ দেখছিলাম না, আরও একজন ছিল যে আমাদের সাথে নাচ দেখছিল। তো এই ছিল আমাদের সুন্দরবন ট্রিপে ডে 2।